নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পদায় নিতাই কৃপা পদায়নে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते कपिशे गोपिका कांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये নীলাচল নিবাসায় নিতায় পরম আত্মানে বলভদ্রা সুভদ্রা ভাং জগন্নাথায় নমঃ নমো মহাবদান্বয় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ নিত্যানন্দ নমস্তভং প্রেমানন্দে পদায়নে কৈলকুলমশন নাশনে জাহান্নামে পতয়ে নমঃ অদ্বৈত নমস্তভং কলিজন কৃপা নিদে গৌর প্রেম পদায়নে শ্রী সীতাপতয়ে নম বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এব চ পতিতনাং পাবিনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। তারপরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং ততো জয় মুদিরয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ে ক্লাস হবে। ক্লাসটি ইম্পর্টেন্ট ক্লাস। আপনারা অনেক কিছু অজানা জিনিস আজকে ক্লাসে জানতে পারবেন। তো এই জড়জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। তাই এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যে জড়জগৎ, যে কারণ সমুদ্র, এই কারণ সমুদ্রটাই হচ্ছে জড়জগৎ। তো এই কারণ সমুদ্রটা অন্তহীন চিদ আকাশের কাছে একটা নগ্ন, এই ছোট্ট। চিন্তা করতে পারছেন? ভগবানের চতুরাংশের মানে ভগবানের সৃষ্টি চতুরাংশ এক অংশ হলো জড় জগৎ আর 3 অংশ হলো চিৎ জগৎ। সেই চিৎ জগতের কাছে এই জড় জগৎটা অত্যন্ত নগ্ন। আর এই জড় জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। চিন্তা করুন, সেই কারণ সমুদ্রে বুদ আকারে ভাসছে। ভগবানের নিঃশ্বাস প্রশ্বাস লোমকূপ থেকে বেড়েছে এই ব্রহ্মাণ্ড। দিন রাত প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। এক নিঃশ্বাসে ধ্বংস, এক নিঃশ্বাসে শুরু। চিন্তা করতে পারছেন? সেই মহাবিষ্ণু যার নির্বিশেষ আকার, তার মধ্যে কোনো একটা ব্রহ্মাণ্ডে কোনো একটা গ্রহলোকে আমরা রয়েছি। যে লোকে আমরা রয়েছি সেই লোকটার নাম হচ্ছে পৃথিবী লোক বা মনুষ্য লোক বা ভূলোক, যেটা খুশি আপনারা বলতে পারেন। তো এরকম ব্রহ্মাণ্ড ভগবান মহাবিষ্ণুর শরীর থেকে বেড়েছে নিঃশ্বাসে প্রশ্বাসে দ্বারায়। আর কিছু কিছু এই জনসাধারণ ব্যক্তিরা মূর্খের মতো ভগবান সাজতে যায়। দেখুন, ভগবান সাজা এত সহজ ব্যাপার নয়। ভগবান সাজতে যাওয়ায় তাদের দুঃখ বেড়ে যায়।
ওনাদের হুঁশ নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, মূর্খামি, মীরহা। ওনারা জানে না যে ভগবান কখনো সাজা যায় না, বা ভগবান তপস্যা করে হওয়া যায় না। 40,000 বছর তপস্যা করলাম আমি ভগবান হয়ে যেতে পারবো না, না, না। ভগবান যুগ যুগান্তর ধরে, অনাদি ধরে একজনই আছেন, সে হলেন কৃষ্ণ। কৃষ্ণ তো মূর্খ মতো যারা ভগবান সাহিত্যে যায় তাদের দুঃখ বাড়ে। কেউ কেউ বলে ভগবান তখন আবার কেউ আছে নাকি, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি, আমাকে আর কিছুই লাগবে না, আমাকে বড় বড় জ্ঞান দেন না দেখিনি। তো এরকম অনেক মনোভাবনাকারী ব্যক্তি আছে। তো তখন আমি মনে মনে বলি যে হ্যাঁ গো, তো যাই হোক, আপনার দাঁত নড়ছে যে, ও বাবা বললেন না গো, 5 দিন ধরে কি ব্যথা দাঁতে, দাঁত নড়ছে, ব্যথাতে কাঁদছে, আর দেখি বলছে আমি ভগবান। তো যাই হোক, এর নাম হয় মূর্খ। হ্যাঁ, তারপরে অনেক মূর্খ আছে আবার, হ্যাঁ, যাকে তাকে ভগবান সাজিয়ে দেয়। যেমন অনেক মূর্খ আছে মহাদেবকে ভগবান সাজিয়ে দেয়, অনেক মেহরা আছে ব্রহ্মাকে ভগবান সাজিয়ে দেয়। মানে মন গড়া আর কি, যে যাকে ভালো লাগলো সাজিয়ে দিলাম, যাও তুমি ভগবান। কেউ কেউ আছে আবার হরিচাঁদ গুরুচাঁদ, বাবারে এই একটা বিরাট টিম, ভগবান সাজিয়ে দেয়। তো এইরকম যাকে তাকে ভগবান সাজিয়ে দেওয়াটা দুঃখ, বেদনা, যন্ত্রণার মধ্যে আরো মাখামাখি হয়ে যাওয়া, বা মায়াগ্রস্ত হওয়া, আর কিছু না। তো এই পৃথিবী লোকে অনেক মানুষ আছে, অনেক, নির্ণয় করা যাবে না। তো এই সমস্ত মানুষরা 100% মধ্যে 30% মানুষ ভগবত ভক্ত, শুদ্ধ আকারে ভগবানের ভজন করছে। একবারে কি বলবো, শাস্ত্র নির্ধারণ করে, শাস্ত্র পড়াশোনা করে ওনারা ভগবত ভজনা করছেন। যেমন ইস্কন গৌরীয় মঠ রয়েছে। তো এই 30% মানুষ ছাড়া আর 70% মানুষ আসক্ত ব্যক্তি। বর্তমান সমাজে বেশিরভাগই মানুষ আসক্ত। কোনো ব্যক্তি আছে এই পৃথিবীর প্রতি আসক্ত, মায়া জমে গেছে, সেই পৃথিবী ছেড়ে যেতে চায় না। তাই এই পৃথিবীকে নিয়ে অনেক স্বপ্ন, কি বলবো। কেউ কেউ তো আবার একটা দুটো কথা শুলোকে বলে, যদি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হ্যাঁ, মানে এই যে জীবনের চলার পথ, ওনারা বলছে যদি সারা জীবন এখানে থেকে যেতাম খুব ভালো হতো, কি সুন্দর আনন্দ করতাম। কিন্তু ওনাদের জানা নেই যে এই পথ এখনই শেষ হয়ে যেতে পারে, বা 5 বছর পরেও শেষ হয়ে যেতে পারে। আবার অনেক ব্যক্তি আছে ঘর বাড়ি, টাকা পয়সা, গাড়ি বাড়িতে আসক্ত মানুষ। টাকা পয়সা তো আসক্ত হয়ে পড়ে, সেগুলো দীর্ঘদিন যাবৎ ভোগ করতে চাই। এরকম অনেক স্বপ্ন নিয়ে মানুষ জীবনযাপন শুরু করে। কিন্তু সেই ব্যক্তি বা এরকম আসক্ত ব্যক্তি, অনেক ব্যক্তি আছে সন্তানের প্রতি আসক্ত, স্ত্রীর প্রতি আসক্ত। এই জগতের মানুষ শুধু আসক্ত। এই আসক্ত ব্যক্তিরা জানে না যে একটা কোনো নদীর মধ্যে বন্যা হয়েছে, সেই বন্যার মধ্যে কচুরিপানার মতো ভেসে আসা আমরা এক প্রকার জীব। এই কচুরিপানা ভাসতে ভাসতে কখনো এক জায়গায় মেল হয়, আবার কখনো সেই কচুরিপানা ছেড়ে কোথায় ভাসতে ভাসতে দূরদূরান্ত দিকে চলে যায়। কখনো মেল হয় তারও কোনো ঠিক নেই, নাকি হয় না তারও কোনো গ্যারান্টি নেই। তো ঠিক আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, গাড়ি বাড়ি, টাকা পয়সা ঠিক এরকম বন্যার ভেসে আসার মতন ভাসতে ভাসতে কখনো একসঙ্গে জোড়া লেগে যায়, আবার কখনো ঢেউয়ে তাকে ভাসে নিয়ে আবার অন্যদিকে কোন স্রোতে কোথায় নিয়ে চলে যায়। আর জীবনে মেলও হতেও পারে, আবার নাও হতে পারে।
তো ঠিক এই জড়জগতের সব কিছু, সুখ, পুত্র, আত্মীয় স্বজন, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সব কিছু, এমনকি এই পৃথিবীটাও একদিন কিভাবে এখান থেকে চলে যাবে কোনো ঠিক নেই। তো আমরা স্ত্রী পুত্রের প্রতি আসক্ত, টাকা পয়সার প্রতি আসক্ত না হয়ে আমাদের ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। কেন না, এইগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, ক্ষণিকের জন্য সুখ, ক্ষণিকের জন্য। বোঝা গেল? যদি ক্ষণিকের জন্য সুখ হয় তাহলে এই তো মানে এটার প্রতি আমার লম্বা একটা স্বপ্ন দেখে কী লাভ? যদি ক্ষণস্থায়ী হয়, ক্ষণিকের জন্য, এখনই থাকতে পারে, এখনই চলে যেতে পারে। আমি তো আপনাদেরকে উদাহরণ দিয়ে একটা এক্সাম্পল বোঝালাম, বন্যার কচুরিপানা ভাসে আসার মতন। তা বন্যার কোনো কচুরিপানা সারা জীবন একটার পর একটার সাথে লাগিয়ে সারা জীবন যতদিন বয় ততদিন বইতে থাকে নাকি? বয় না। কোনো জায়গায় জল ঘুরছে, সেখানে তাদেরকে বিচ্ছেদ করে দেয়। তো হরিবল, এই আসক্ত ব্যক্তিরা যদি কখনো বুঝতে পারে যে আমাদের এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই দিন, চন্দ্র, সূর্য, সমস্ত কিছু, আকাশ বাতাস, সব কিছু ক্ষণস্থায়ী, সব অনিত্য, এখানে নিত্য কিছুই নেই। সাধারণ মানুষরা সুখ কাকে বলে এখানে জানে না, শান্তি কাকে বলে সেটাও জানে না, আর আনন্দ কাকে বলে সেটা জানে না। তফাৎটাই জানে না যে কোনটা সুখ, কোনটা আনন্দ, কোনটা শান্তি। তাই সব কিছুকে গোলমাল পাকিয়ে বাসা বাঁধতে আরম্ভ করে, কিন্তু ভাবে না যে যে গাছে বাসা বেঁধেছি কোনোদিন না কোনোদিন ঝড়ে এসে যদি এটাকে ভেঙে নিয়ে চলে যায় তো কী হবে আমার গতি। তাই অনাদি কর্ম ফলে পরিভব নগর জলে, তরিবারে না দেখি উপায়। তাই কর্মফল ভোগ করার জন্য এই পৃথিবীতে এসেছি, এখানে আমাদের ভোগ করতেই হবে। তারপরেও কিন্তু ভগবানের সেবাতে যুক্ত থাকতে হবে, বিচ্ছিন্ন হলে হবে না। তো আমাদের কর্ম এখানে একটাই, কর্মটা শুধু ভগবানের সেবায় যুক্ত হওয়া। বোঝা গেল? আমাদের এই দেহটা পর্যন্ত, এই দেহটার প্রতি আমাদের আসক্ত হওয়া চলবে না। আপনি হয়তো বলবেন যে হরে কৃষ্ণ প্রভু, ওই দেহটা তো আমার, আমি আমার দেহ আমার মতো চালাতে পারি, তাই না? কিন্তু এই দেহটাও নশ্বর, অবিনশ্বর নয়। আর এই দেহটাও আপনি আপনার বলে দাবি করতে পারবেন না, কারণ যেটা আমার সেটা কখনো ছেড়ে যায় না। যেমন কৃষ্ণ হচ্ছে আমার, আপনারও কৃষ্ণ হচ্ছে আপনার। তাই আমি শুধু আমি আত্মা, বাস, আর কোনো আমার স্বরূপ নেই। জীব কৃষ্ণ নিত্য দাস, করিলে এই বিশ্বাস। তার তো আর থাকে না তার আর কোনো থাকে না দুঃখের আশ। তা আমাদের এটাই বিশ্বাস করতে হবে যে আমি আত্মা, আমি কৃষ্ণ নিত্য দাস। এই দেহটাও আমার নয়, এই দেহটা কৃষ্ণ আমাদেরকে দিয়েছে। বুঝা গেল? তাই এই দেহের প্রতি যদি আসক্ত হয়, এরও একটা ভয়ঙ্কর পরিস্থিতি আসতে পারে। সেইটাই তো ক্লাস আজকে আলোচনা করছি। তা বেশিরভাগ মানুষ দেহের প্রতি আসক্ত হয়। কত কত ব্যক্তি রয়েছে, বাড়ি আমি তো গিয়ে দেখেছি মাঝে সাঝে, ইয়াহো, মানে আমি বললাম হরে কৃষ্ণ বাবু, এই জিমে এত পরিশ্রম করছেন, কি হবে বাবু? ভক্তি জীবন করুন। এই শরীরটার প্রতি আসক্ত করে কি লাভ? এই শরীরটাকে যে আপনি এত খেটে পরিশ্রম করে এই যে শরীরটাকে লাগাচ্ছেন, বলছে এই শরীরটা লাগাচ্ছি কত মেডেল পাবো, জিমে যাব, কতজন আমাকে লাইক করবে, সবাই পছন্দ করবে, আমার ঘ্যাম বাড়বে।
আমার সম্মান বাড়বে। হ্যাঁ, এই দেহের প্রতি আসক্ত, তাই দেহ বা গানার জন্য সে পয়সা খরচা করে জিমে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে দেহের প্রতি এত পরিমাণে আসক্ত ব্যক্তি, দেহের প্রতি আসক্ত, কিন্তু উনিও জানে না যে এই দেহটা ক্ষণিকের জন্য আমাকে ছেড়ে চলে যেতে হতে পারে। আর এত কষ্ট করে, এত টাকা খরচা করে আমি শরীরটা লাগালাম, কিন্তু এই শরীরটা পুড়িয়ে ছাই করে দেবো। আর না হলে শিকাল কুকুরে ছিঁড়ে খাবে, না হলে মাটিতে পচে পোকা হয়ে যাবে। তাহলে কী লাভ হলো আমার এই দেহটার প্রতি পরিশ্রম করে? যদি সঙ্গে নিয়ে যেতে পারতাম শরীর নিয়ে, তাহলে গিয়ে দেবতাদেরকে দেখাতাম, দেখো আমার বডি, তাই না? বা ভালো ভালো ওখানে অপসরা রয়েছে, তাদেরকে দেখাতাম সুন্দর বডি, তাই না? তারা একটু সুন্দরভাবে আমাকে লাইক করতো। কিন্তু সম্ভব নয়। আপনার এই পচা শরীর, রোগগ্রস্ত শরীর, স্বর্গের দেবতাদের কাছে কোনো দাম নেই। ওনাদের এমন শরীর আছে 10,000 বছর থাকবে, কোনো কিছু হবে না একবারে, আর অত্যন্ত সুন্দর। ওনাদের শরীর থেকে একটা সুগন্ধিময় বেরোয়, আর আমাদের শরীর থেকে ঘামের গন্ধ বেরোয়, তাই না? তাহলে এই শরীর প্রতি আকৃষ্ট হয়ে লাভ নেই। তা হরে কৃষ্ণ, ঠিক এইভাবে যারা শরীর প্রতি প্রচণ্ড আকৃষ্ট হচ্ছেন, তাদের যদি কোনোভাবে মৃত্যু আসে, আপনারা চরম সর্বনাশগ্রস্ত হতে পারেন। কেন না, যখন আমি দেহত্যাগ করব, যখন আমি এই শরীরটা ছেড়ে দেব, তো আত্মা শরীর ছেড়ে দেওয়ার পরে কিন্তু চলে যায় না। আত্মা কিন্তু শরীর ছেড়ে দেওয়ার পরই কিন্তু চলে যায় না, থাকে এই বাড়িতে কিছুদিন, ঘুরে বেড়ায়। তো যে ব্যক্তিরা শরীর প্রতি আসক্ত, তারা কিন্তু এই শরীরটার প্রতি আবার ঢুকতে চায়, শরীর ছেড়ে যেতে চায় না। লোভ লালসা, আমি শরীর ছাড়বো না, সেই আত্মা ঢুকতে চাই, বারবার করে শরীরে ঢুকতে চাই। কেউ কেউ তো একদমই ছেড়ে যেতে চায় না। পর বোঝা গেল? তাহলে কি হয়, যদি না যেতে চায় শরীর ছেড়ে, বা শরীরে যদি বারবার ঢুকতে চায়, আর সেটাও সম্ভব হয় না কখনো ঢোকা, তা তখন তারা ভূতাত্মা, প্রেতাত্মা, পিশাচিনী, ভূত পেত হয়ে ঘুরে বেড়ায়। শরীর প্রতি আকৃষ্ট ব্যক্তিরাই ভূত প্রেত, পেতনি, পিশাচিনী বেশি হয়। ওই জন্যই সনাতন ধর্মের প্রথা, দেহকে পুড়িয়ে দাও। পুড়িয়ে দিলে তো সেই আত্মা দেখতে পাবে না এই দেহটাকে। এই কারণের জন্যই আমাদের সনাতনের দেহ পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। শুধু কি না, বেশিরভাগ মানুষ আসক্ত দেহের প্রতি, এই ঘর বাড়ির প্রতি, তাই দেহটাকে এই কারণে যেন বিশেষ করে পুড়িয়ে দেওয়া হয় না। সেই ব্যক্তি যেন এই দেহটার প্রতি আসক্ত না হয়, সে যেন ছেড়ে চলে যায়, আর না গেলেই ভূতাত্মা, প্রেতাত্মা। তার কারণের জন্য আমাদের এই দেহ পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। আর যদি না পুড়ায়, যদি কবর দেয় বা কোথাও যদি ফেলে দেয়, তাহলে কিন্তু ওই আত্মা ওই দেহের প্রতি সবসময় চারিধারে ঘুরে বেড়াবে, ভূত হয়ে, পিশাচিনী, প্রেতাত্মা হয়ে। ওই জন্য অন্য সম্প্রদায়ে যারা সব কবর টবর দিচ্ছে, তাদের ওখানে দেখবেন ভূতাত্মা, প্রেতাত্মা বেশি গাদা, ভূত ভূতুনি প্রচুর। দেখবেন লক্ষ্য করে, আমাদের শ্মশানে টোশানে যান, দেখবেন ওইসব অতটা কিছু নেই। কিন্তু অন্য অন্য সম্প্রদায়ে যারা কবর টবর দিচ্ছে, তাদের দেখবেন গুচ্ছায়ন করে ভূত, অত্যন্ত ভূত। ভূতের আর মা বাবা নেই, কখনো ডাল ভেঙে পড়ছে, তো কখনো ঝড়ো হাওয়া, অনেক কিছু, না এলে কান্নাকাটি। কেন? ওই যে দেহটাকে কবর দিয়েছে বা দেহটা ফেলে দিয়েছে, সেই দেহ ছেড়ে ব্যক্তি যেতে চাইছে না, তাই ভূত প্রেতটাই বেশি। আর পুড়িয়ে দিলে ভূত প্রেত হবে না। অনেক ব্যক্তি এখানে, বুদ্ধিমান ব্যক্তিরা প্রশ্ন করতে পারে আমাকে, আচ্ছা প্রভু, আপনাদের সনাতনেও কিন্তু বৈষ্ণবদের কবর দেওয়া হয় কেন? আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ, আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেবো, আমি অবশ্যই উত্তর দেবো। উত্তর দেওয়ার জন্য আমি বসে আছি আজকে ক্লাসে।
বৈষ্ণব সনাতনের হয়েও বৈষ্ণবদের কবর কেন? না, বৈষ্ণবরা এমনভাবে ভগবানের সাধন ভজন করে, এমন ভক্ত, কৃষ্ণের প্রতি এমন আকৃষ্ট, তারা এই জগতে পর্বত সোনার মতো যদি পাহাড় থাকে সেটা প্রতি আকৃষ্ট হয় না। বৈষ্ণবরা সর্বশ্রেষ্ঠ গুণ হয় বৈষ্ণব শরীরে, যাতা ব্যাপার নয়, চিচালে হবে না। তাই বৈষ্ণব ভগবানের প্রতি আকৃষ্ট, হরিনামের প্রতি আকৃষ্ট। ওনাদের এই জড় পৃথিবীতে স্ত্রী পুত্র আদি টাকা পয়সা গাড়ি বাড়ি কোনোতে আসক্ত নয়, এমনকি দেহতে পর্যন্ত আকৃষ্ট নয় ওনারা। তাই তাদের দেহ কবর দেওয়া হোক, নথে পুড়িয়ে দেওয়া হোক, যাই হয়ে যাক না কেন, ওনারা নিঃসন্দেহে দেহ ত্যাগ করার পর ভাগবত ধামে ফিরে যায় ভগবানের কাছে। হরি বল। কিন্তু বৈষ্ণবদের মতন আমি নয়। আমি এখন বিড়ি ত্যাগ করতে পারি নাই, তবে কাম আসক্ত নারী বাড়ি গাড়ি তো পরের কথা। আমাকে যদি বলে ভাই বিড়িটা ছেড়ে দে, চিচাই না এখানে, আমি বিড়ি ছাড়তে পারবো না, জীবন দিন দেবো, কিন্তু বিড়ি চাই, ধোঁয়া চাই, নাকে চোখে মুখে বার করতে হবে, নাহলে আমার মন ভালো লাগে না। বোঝা গেল? বিড়ি কেন, আরো নিম্ন স্তরের জিনিস আছে আমরা এখন ভালোভাবে ত্যাগ করতে পারিনি। তাহলে আমরা ভূত হব না তো কি বৈষ্ণব হবে নাকি? তাই বৈষ্ণবদের কবর সমাধি, তাদের দেহ হরিনাম করে করে সেদ্ধ হয়ে পুড়ে জ্বলে পুড়ে ছাই করে দিয়েছে দেহ থাকতে থাকতে, আর দেহ পুরানো লাগে না। তাই বৈষ্ণবদের সমাধি বা কবর। কিন্তু বৈষ্ণবরা কখনোই সে দেহের প্রতি আকৃষ্ট হয়ে ভূতাত্মা প্রেতাত্মা হয় না। তাই বৈষ্ণবদের সমাধি। কিন্তু সাধারণ মানুষের জন্য দেওয়া হয়নি এই সুযোগটা। কেন না, আমরা বাবা আসক্ত ব্যক্তি। অনেক জায়গায় অনেক সম্প্রদায়ের ব্যক্তি আছে দেখেছি, দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরও কচুরি, কি হবে নিরামিষ, তো প্রভু নিরামিষ, একদম নিরামিষ, আমি বৈষ্ণব, দাও তবে দুটো, খেয়ে দেয়। তাহলে এখনো দোকানের প্রতি কচুরির প্রতি আসক্ত যায় নাই, তাহলে তো আরো দামি দামি জিনিস রয়েছে, কি করে যায়? বোঝা গেল? তাই হিন্দু সনাতন ধর্মে দেহ পুড়িয়েছে দেওয়া হয়। তা হরে কৃষ্ণ, আমাদের আসক্ত হলেও সর্বনাশ, আর আসক্ত না হলেও সর্বনাশ। কিন্তু আসক্ত কোনটাতে হব, কোন বিষয়ে হব, কোনটাতে হব না? না দেহ গাড়ি বাড়ি নারী আসক্ত হব না, আসক্ত হব কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রসাদে, ভগবানের বিগ্রহে, হরি নামে, সাধু সঙ্গ, ভাগবত পড়া, গীতা পড়া, এইসব আসক্ত হন। বোঝা গেল? তো অবশ্যই আপনারা এইভাবে জীবন ধারণ করলে দেখবেন আপনারা দেহত্যাগ এমনভাবে করবেন মানে তার তুলনা নেই। কারেন্টে বিজলি চলে যাওয়ার মতন ছটাক এক নিমিষের মধ্যে আপনার শরীর থেকে আত্মা কেমনভাবে বেরবেন আপনি কষ্ট কি বুঝবেন না। মৃত্যু যন্ত্রণা, অসংখ্য যন্ত্রণা। এই পৃথিবীতে যদি কোনো যন্ত্রণা রয়েছে সেটা হলো মৃত্যু যন্ত্রণা। তো এই যন্ত্রণা আপনি উপভোগ করতেই পারবেন না, মানে আপনার যন্ত্রণা হবেই না। এই দেহত্যাগের ব্যাপারটা নারদ মুনি খুব ভালোভাবে বলেছেন যখন উনি দাসী পুত্র ছিলেন তখন। তা হরে কৃষ্ণ, আজকে যেটা চিন্ময় সেটা প্রতি আসক্ত হন, কৃষ্ণের বিগ্রহে, কৃষ্ণের নাম গানে, অনন্ত নিত্য বিগ্রহ। তাই আপনারা চিন্ময় বিগ্রহ আসক্ত হন, শ্রীমতী রাধারানীর রূপে আকৃষ্ট হন, যে আকৃষ্টতে আপনারা ভাগবতধাম যাবেন। আর এখনকার কিছু বর্তমান কলিযুগের সুন্দর একটা নারীর প্রতি আকৃষ্ট হওয়া মানেই নরকে যাব। তাহলে আকৃষ্ট শ্রীমতী রাধারানীর রূপে হলে ভাগবতধাম, আর আকৃষ্ট এই কলিযুগের কোনো একটা ভালো নারীর প্রতি আকৃষ্ট বা কামে ভাব নিয়ে তাকানো, নরকে যাওয়া। আকৃষ্ট আপনি করুন, কিন্তু কোনটা করবেন নিজেই পছন্দ করে নেন। একটা গোলাপ নিয়ে এলাম, কোনো আমার গার্লফ্রেন্ডকে দিয়ে দিলাম, আই লাভ ইউ, আমি তোমাকে ফুলটা দিলাম, কিন্তু ওই গোলাপটা নিয়ে এসে শ্রীমতী রাধা চরণে বা কৃষ্ণের চরণে দিয়ে দিলাম, হরে কৃষ্ণ প্রভু, বা হে প্রভু এই ফুল আপনার জন্য তৈরি হয়েছে, এই ফুল আপনার, এই জড়জগতে সব কিছু আপনার, আমি আপনার চরণে দান করে দিলাম, বা ভাগবত চলে যাও, যেমন আনন্দ করো। কিন্তু ওই ফুলটা অন্য কাউকে দিলাম, আই লাভ ইউ বলে দিলাম, বা নরকে যাও, যাও ভোগ করো। তারপর আমি বলতে চাইছেন
যেহেতু এই কলিযুগে যাকে কিছু দেবো তো ওই তো কোনো ফল হবে না, হয়তো আমরা নিঃসন্দেহে আমরা নরকে যাবো। আর যেহেতু যদি ভগবানকে দিতে তো নিঃসন্দেহে ভাগ্যধাম যাবো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কথা তো আপনি বললেন, তো আমাদের দর্শকরা তো কিছুই বুঝতে পারলো না, তালমূল সব গুলিয়ে যাবে। তো হরে কৃষ্ণ থাক, আজকে আমি এই প্রশ্ন আমি নিজেই বুঝতে পারিনি। হরি বল হরে কৃষ্ণ। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হরে কৃষ্ণ।